নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন ইন্টারভিউয়ের মানে ফার্স্ট পার্টের ইন্টারভিউয়ের যে প্রথম দিন, এর মধ্যে 3টে ক্যান্ডিডেটের ইন্টারভিউয়ের ডিসকাশন তোমাদের সাথে আজকে ডিটেলভাবে আমি তুলে ধরবো। ওদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা ওরা আমাকে ফোনে আজকে জানিয়েছে। আমি সেটা নিয়ে তোমাদের সাথে টোটালি ডিসকাস করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ডেফিনেটলি একবার শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটিকে করে দেবে। এবং এই ভিডিওটি তোমরা সবাইকে অ্যাটলিস্ট তোমাদের ফ্রেন্ড সার্কেলে তোমরা এটা হোয়াটসঅ্যাপে গ্রুপে ডিফারেন্ট গ্রুপে তোমরা ডেফিনেটলি শেয়ার করো, যাতে সবাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতজন ক্যান্ডিডেট আছে যারা আজকে টিপিএসসি বা ডিফারেন্ট এক্সাম দিচ্ছে ওদের সবাই যাতে লাভান্বিত হয়। ভিডিওটিতে যাওয়ার আগে আমার কিছু অনেস্টলি তোমাদেরকে কনফেস করা ছিল যে আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আবার টিটিএডিসির উপর যে আমি ভিডিওটা দিয়েছিলাম এটার মধ্যে আমি বলেছিলাম যে তোমরা ডেফিনেটলি অ্যাপ্লাই করো, কিন্তু তোমরা যে অ্যাপ্লাই করবে অন দ্য বেসিস অফ ইয়োর ওন নলেজ। এটার উপর আমি কিছু কমেন্ট করতে চাইনি, কারণ আমার যেটা মনে হয়েছিল যে লাস্ট যে কতগুলি প্রসেস টিটিএডিসির আন্ডারে সেই প্রসেসগুলো ট্রান্সপারেন্ট হয়নি। ঠিক আছে, এখানে আমাকে কমেন্ট সেকশনে আমি দেখলাম আমাকে কেউ কমেন্ট করে বলছে যে স্যার আপনি বেঙ্গলি, এর জন্যে আপনি টিটিএডিসির ডেভেলপমেন্টের এগেনস্টে। ভাই আমি টিটিএডিসির ডেভেলপমেন্টের এগেনস্টে কবে হলাম? যখন আমি তোমাদেরকে বলছি যে টিটিএডিসির রিক্রুটমেন্ট ট্রান্সপারেন্ট নয়। ইফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইজ নট ট্রান্সপারেন্ট, হাউ এলিজিবল পিপল উইল গো অ্যান্ড ডেভেলপ টিটিএডিসি? ইউ টেল মি দ্যাট। দ্বিতীয় কথা হলো, ইট ইজ নট মাই অব্লিগেশন অ্যাট অল, ইট ইজ নট এনিথিং দ্যাট আই হ্যাভ সেড ইন দ্য প্রিভিয়াস ভিডিও। তোমরা যদি শুনে থাকো তোমরা দেখে নিও একবার, যে আমি এখানে বলেছি একবারও যে ডিজায়ারেবল ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ যেটা দিয়েছি এটার উপর আমি সমস্যা ক্রিয়েট করেছি। আমি যেটা তোমাদের সবাইকে বলেছি সেটা ক্লিয়ারলি হলো যে রিক্রুটমেন্ট যে রুল আছে, যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং যে প্রসেসের উপর অবলিক রিক্রুটমেন্ট যে রুল আছে সেটা আমার মনে হচ্ছে ভায়োলেশন অফ দ্য স্টেট রিক্রুটমেন্ট রুল। এবং রিক্রুটমেন্ট অফ দ্য স্টেট ইজ এ স্টেট সাবজেক্ট, আমার কথা বোঝার চেষ্টা করো। তো এটার উপর সবচেয়ে বড় যার দায়িত্ব আছে আজকে ডেটে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, ইট ডিলস উইথ দ্য স্টেট। সো স্টেট যদি তোমাকে বলে থাকে যে তুমি 80 রিটেন এবং 20 ইন্টারভিউয়ের ভায়োলেশন করতে পারবে না, এবং এখানে 100 আর 50 করা হচ্ছে, দেন হাউ ক্যান উই রিয়েলি থিঙ্ক দ্যাট এটা ট্রান্সপারেন্ট হবে? আমার মতে তো এটা এমনও হতে পারে ফিউচারে যে রিক্রুটমেন্টটা মডিফাই করা হতে পারে, ক্যান্সেল হতে পারে। আমি তোমাদেরকে আবার বলবো, ডোন্ট টেক মি রংলি, ঠিক আছে? আই এম নট এগেনস্ট এনিবডি, আই এম অনলি ফর ট্রান্সপারেন্সি, আই এম নট এগেনস্ট ট্রান্সপারেন্সি। আজকে যদি টিটিএডিসির এই রিক্রুটমেন্ট প্রসেসটা ট্রান্সপারেন্ট হয়, I will be the first person to congratulate TTADC and to congratulate all of you who will be getting the job, এবং I will try my level best to provide free quality coaching to each one of you. So don't get me wrong. এখন আমি কারেক্ট ভিডিওতে আসছি, আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আজকে ফার্স্ট শিডিউলে, মানে প্রথম দিনে। ঠিক আছে, তো এখানে 3জন ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছে। একজন যে জিআরবিটি গ্রুপ সি পেয়েছে পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে, একজন জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ দিয়েছে, গ্রুপ সি পায়নি, একজন টোটালি ফ্রেশার। ঠিক আছে, তো যে জিআরবিটি গ্রুপ সি ইন্টারভিউ দিয়েছে ওকে প্রথমত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে অ্যাবাউট ইয়োর ডিপার্টমেন্ট। তোমার ডিপার্টমেন্টের কাজ কীরকম, তুমি ক বছর ধরে প্রিপারেশন করেছো, তোমার ডিপার্টমেন্টের কাজে তুমি খুশি কি খুশি না। তারপর সিনারিও দেওয়া হয়েছে যে তোমার ডিপার্টমেন্টের যে ফাংশনটা এরকম হলো এবং তুমি দেখছো যে তোমার ফাংশনটা প্রপারলি হচ্ছে না, তো ইন দ্যাট সিনারিও তুমি কি করবে। ঠিক আছে, এবং আমি তোমাদের একটা বলে দিই, 3জন ক্যান্ডিডেটকে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ বলা হয়নি, ওদেরকে ডাইরেক্ট ওদের নাম জিজ্ঞেস করা হয়েছে। নাম জিজ্ঞেস করে ওদেরকে বলা হয়েছে তোমার কোয়ালিফিকেশন নেই, সো লেটস গেট স্টার্টেড অন দ্যাট। এরকম দেখে ক্যান্ডিডেট যার এক্সপিরিয়েন্স ছিল অন জিআরবিটি তাকে জিজ্ঞেস করা হয়েছে অন দ্যাট প্রসেস। ঠিক আছে, তো দ্বিতীয়ত যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে ক্যান্ডিডেটকে, যে জিআরবিটি গ্রুপ সি এর ক্যান্ডিডেট, ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি আজকে জিআরবিটি গ্রুপ সি পেয়েছো, তুমি এখন তোমার হোম টাউনে আছো, তুমি কি যেতে চাও ডিফারেন্ট এরিয়াতে? তোমাকে এখন যদি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট দিয়ে দিই, তোমাকে এখন যদি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট দিয়ে দিই, তো তুমি কি যেতে চাও? তো যদি তুমি যেতে চাও তো তুমি আমাকে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের ব্যাপারে কিছু বলো। তুমি ওকে জিওগ্রাফিক্যাল এরিয়া, ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যাজ ওয়েল এস ডিফারেন্ট আসপেক্টস অফ দ্য ডিফারেন্ট ডিস্ট্রিক্টস তুমি আমাকে বলো। তো এটা একটা ট্রিক কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন করেছে যে তুমি কেন যেতে চাও, মানে ইফ ইউ আর ফ্রম জিআরবিটি গ্রুপ সি এবং তুমি হোম
টাউনে পেয়েছো, তো তুমি কেন তুমি একখান থেকে আরেকখানে শিফট হতে চাও? কারণ তো এটা তো ক্লিয়ার কে পঞ্চায়েত বলো, সিডিপিও বলো, আইসিডিএস বলো, সেখানে প্রত্যেকটাতে একটা শিফটিং জব। আজকে 2-3 বছর তুমি একখানে থাকবে, তারপর নেক্সট 2-3 বছর আরেকখানে থাকবে, তো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু দ্যাট? এটা একটা ব্যাপার। 3 নম্বর ব্যাপার যেটা জিজ্ঞেস করা হয়েছে ওকে, যে অবভিয়াসলি G20-র ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, ওকে জিজ্ঞেস করা হয়েছে Chandrayaan-3 এর ব্যাপারে, ওকে জিজ্ঞেস করা হয়েছে যে ইন্ডিয়া যে রিসেন্টলি টেস্ট ম্যাচ, প্রথম টেস্ট ম্যাচ হেরেছে, ওটা কেন হেরেছে? কারণ ওর হবি ছিল প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ওয়াচিং ক্রিকেট, তো সেটার ব্যাপারে ওকে জিজ্ঞেস করা হয়েছে। এবং ওকে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয়েছে যে ধরো এমন একটা সিচুয়েশন এলো যেখানে তোমাকে ভাগতে হবে ফ্রম দ্য পঞ্চায়েত, একটা সিচুয়েশন সিনারিও ওকে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে এমন একটা সিচুয়েশন যে তোমার কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে তুমি পারছো না এবং তোমাকে সবাই ঢিল ছুটছে, তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তুমি কি ভাগবে না তুমি সেটা ফেস করবে? বেসিকলি এগুলো জানার ট্রিক। দে আর ভেরি স্মার্ট, দ্য এন্টায়ার ইন্টারভিউ প্যানেল 5 জন ছিল, ওদের মধ্যে ভেরি স্মার্ট, দে আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিল অ্যান্ড হাউ টু আস্ক ইউ দ্য কোয়েশ্চেন যেটা তোমাকে আনকমফোর্টেবল ফিল করে। তো ক্যান্ডিডেট 1-এর যে অ্যান্সারটা ছিল সেটা হলো, অবভিয়াসলি স্যার আমাকে যখন স্টোন পেল্ট আমাকে করা হচ্ছে, তো আমি ফর দ্য মোমেন্ট অফ টাইম আমি ভাগবো, কারণ আমি যদি না ভাগি তাহলে আমি সুস্থ থাকবো না, আই উইল বি ইনজিওর্ড। আমি ভাগবো, দেন আই উইল ব্রিং আপ দ্য ল অ্যান্ড অর্ডার মেশিনারিটা যখন প্রপারলি কাজ করার চেষ্টা করবে পুলিশ এবং ডিফারেন্ট ভলেন্টিয়ার্সদের দিয়ে, তারপর আমি গ্রাম প্রধানদের সাথে কথা বলার চেষ্টা করব, এবং আই এম প্রেটি মাচ কনফিডেন্ট দ্যাট দিস গার্ল হু হ্যাজ সেড ইট শি উইল গেট ইট। তো এরকম ইমপ্রম্পটু তোমার অ্যান্সার দিতে হবে। এটা হলো ওভারঅল একটা আইডিয়া একটা ক্যান্ডিডেট যে জিআরবিটি গ্রুপ সি পেয়েছে এবং ওকে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। অবভিয়াসলি আরও কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে এবং স্ট্যাটিক পার্ট ওয়াজ ভেরি লেস। ওর হোম টাউনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, ও যেখানে আছে সেটার ব্যাপারে, ও সিম্বল কি, স্টেট সিম্বল কি, এইসব জিনিস ওকে জিজ্ঞেস করা হয়েছে। সো দ্যাট ইজ পয়েন্ট 1। এটা হলো প্রথম ইন্টারভিউ চলেছে অ্যারাউন্ড 15 to 20 মিনিটস অফ দ্য ফার্স্ট ক্যান্ডিডেট। সেকেন্ড ক্যান্ডিডেট যে জিআরবিটি গ্রুপ সি পায়নি, জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ দিয়েছে এবং হি ইজ হোপফুল দ্যাট হি উইল ক্র্যাক ইট। তো ওকে জিজ্ঞেস করা হয়েছে তুমি জিআরবিটি গ্রুপ সি পাওনি কেন? তারপর ওকে জিজ্ঞেস করা হয়েছে তুমি জিআরবিটি গ্রুপ সি যদি নাই পেয়ে থাকো তোমার কী চান্স আছে টিপিএসসি পাওয়ার? তারপর ওকে জিজ্ঞেস করা হয়েছে তোমার কি গ্যারান্টি আছে তুমি জিআরবিটি গ্রুপ ডি পাবে, আর তোমার কি গ্যারান্টি আছে তুমি যদি টিপিএসসি না পেয়ে থাকো, যদি না পাবে তাহলে তোমার কাছে প্ল্যান বি কি, হোয়াট ইজ ইয়োর ব্যাকআপ অপশন ইফ ইউ ডু নট ক্র্যাক দিস এক্সাম? এটা ওকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়েছে কোয়েশ্চেন। তারপর ওকে জিজ্ঞেস করা হয়েছে যখন ও টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ বলেছে, তো বলেছে যে হি হ্যাজ কিন ইন্টারেস্ট ইন পোয়েট্রি। ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা পোয়েট্রি রিসাইট করো এবং এই পোয়েট্রিটার মিনিং কি সেটাও রিসাইট করো বাংলাতে। ও বাংলাতে ইন্টারভিউ দিয়েছে, তো বাংলাতে ওকে এটা জিজ্ঞেস করা হয়েছে। তো তারপরে ওকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয়েছে, যেমন ওকে প্রশ্ন করা হয়েছে যে এখন মানে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রিজে যদি আমি সম্মিলিত একটা আকরণ নেই, তাহলে কটা নেইবারিং কান্ট্রিজ ইন্ডিয়ার ফরে আছে এবং কটা নেইবারিং কান্ট্রিজ ইন্ডিয়ার এগেনস্টে আছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ওকে করা হয়েছে যে ইন্দো বাংলাদেশ ট্রেডের ব্যাপারে, যে ইন্দো বাংলাদেশ ট্রেড এখন যদি ধরো 10 কোটি টাকা থাকে, এর থেকে যদি 30 কোটি টাকা করতে হয় তাহলে তোমার কী কী স্টেপ নিতে হবে। ঠিক আছে, ওই যেটা আমি বলছি ঘুরিয়ে ফিরে কথাবার্তা, আগরতলা আখাউড়া অ্যাক্টিস পলিসি, অল দোজ থিংস আর দেয়ার ইন দিস। তারপরেও কি জিজ্ঞেস করা হয়েছে যদি আমার গ্লোবাল ওয়ার্মিং কমাতে হয় তাহলে আমার ইমিডিয়েটলি কী স্টেপ নিতে হবে। ওকে এটাও জিজ্ঞেস করা হয়েছে তোমার কি মনে হয় আদানি আম্বানি ভালো লোক না খারাপ লোক, সেটার ব্যাপারে তুমি একটা কমেন্ট করো। তো এরকম ট্রিক কোয়েশ্চেন, সিচুয়েশনাল অ্যানালিস্টিক কোয়েশ্চেন ওকে জিজ্ঞেস করা হয়েছে। দিস ক্যান্ডিডেট নাম্বার 2। ক্যান্ডিডেট নাম্বার 3 হু ইজ এ ফ্রেশার and she has passed her some graduation in chemistry honors I think। তো ওকে জিজ্ঞেস করা হয়েছে অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে ডিফারেন্স কি, তো কেমিস্ট্রি কেন এত ইম্পর্টেন্ট। তো তারপর ওকে ড্রাগের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, মেডিসিনাল ড্রাগ, যে গভর্নমেন্ট যে ড্রাগ করে সেটার মধ্যে জেনারিক ড্রাগও আছে, আবার কিছু প্রাইভেট কোম্পানি অনেক হাই কস্টে সে জেনারিক ড্রাগেরই অল্টারনেটিভ বিক্রি করছে, এটা কেন হচ্ছে এবং এটা কি ঠিক, দিস ইজ এথিক্যাল অর নট। তারপর ওকে কোভিডের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে কোভিডের সময় কি কি ওষুধ বেসিক্যালি কাজ করেছে এবং ডু ইউ নো
দ্য কম্পোনেন্টস অফ দোজ মেডিসিনস ওকে জিজ্ঞেস করা হয়েছে। দিস ইজ ফ্রম হার সাবজেক্ট স্পেসিফিক কোয়েশ্চেন, যেটা ও রিকল করতে পেরেছে। ওকে তারপর জিজ্ঞেস করা হয়েছে যে শি সেড দ্যাট শি লাভড গার্ডেনিংয়ের মধ্যে মানে উইন্টারে তুমি কি কি মানে করতে পারো এবং সেটার জন্য তোমার কি কি প্রসেস দরকার। বাড়িতে যদি তোমার আজকে ধরো তোমার বেগুন করতে হয় তাহলে তোমার কি কি জিনিস দরকার। বাড়িতে যদি তোমার আজকে কোনো একটা ভালো একটা ফ্লাওয়ার, আই থিঙ্ক শি ফরগট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার, যে যদি কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক ফ্লাওয়ার যদি তোমার আন্ডারটেক করতে হয় তাহলে কি কি জিনিস তোমার নিতে হবে। এর ছাড়াও তাকে অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, হবির ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রিসেন্টলি বোধহয় ত্রিপুরার কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে ওকে জিজ্ঞেস করা হয়েছে, দ্যাট শি ইজ নট এবল টু রিকল। ইয়েস, পদ্মশ্রী, শি টকড অ্যাবাউট পদ্মশ্রী কে কে পেয়েছে, কোন কোন ফিল্ডের উপর পেয়েছে, এটা ওকে জিজ্ঞেস করা হয়েছে। ডেফিনেটলি ত্রিপুরার পারফরমেন্স ইন ক্রিকেট সেটা ওকে জিজ্ঞেস করা হয়েছে। তারপর ত্রিপুরার ইকোনমির যদি নেক্সট 5 ইয়ার্সে বেটার হতে হয় তাহলে কি কি স্টেপস নিতে হবে, সে প্রত্যেকটা জিনিস ওকে জিজ্ঞেস করা হয়েছে। তো এটা হলো ওভারঅল একটা আইডিয়া আমি তোমাদেরকে দিলাম। আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে আমি একটা সিকোয়েন্স ওয়াইজ তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দিতে পারি। আমি আশা করবো নেক্সট ভিডিওতে আমি সিকোয়েন্স ওয়াইজ তোমাকে প্রত্যেকটা জিনিস দিতে পারি। তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তোমরা আমাকে জানাবে এবং ডেফিনেটলি এই ভিডিওটিকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি তোমাদেরকে বলবো যে উই ট্রাই টু গিভ ইউ অ্যান অনেস্ট লজিক্যাল অ্যাটেম্পট কে কী হতে পারে। আমরা একটা আনবায়াসড প্ল্যাটফর্ম, এখানে কোনো ট্রাইবেল নেই, এখানে কোনো বাঙালি নেই, ঠিক আছে। উই আর ওয়ান ত্রিপুরাইটস। তো সেই হিসাবে আমি সবাইকে ডিল করি। সো প্লিজ ডোন্ট ট্রাই টু ডাউন ইউর আপব্রিঙ্গিং বাই আস্কিং দিস কোয়েশ্চেন্স। ইয়ার ফ্র্যাঙ্কলি দিস কোয়েশ্চেন্স হার্ট এ লট। কারণ তুমি আমার এবিলিটির উপর কোয়েশ্চেন করতে পারো যে স্যার তুমি আজকে কী কথা বলছো, দ্যাট আই উইল আন্ডারস্ট্যান্ড কে আমার ডেভেলপ করার কিছু আছে, আই উইল ট্রাই টু ডেভেলপ মাইসেলফ অ্যাকর্ডিংলি। কিন্তু তুমি যদি আমাকে একটা কমিউনাল ওয়েতে তুমি যদি আমাকে বাইফার্কিট করো, দেন আই উইল নেভার হ্যাভ দ্য রেসপেক্ট ফর ইউ। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। টেক কেয়ার।